এই সময়ে সকল দল মত নির্বিশেষে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো ঈমানী ও নৈতিক দায়িত্ব। একজন মানুষ মানুষের বিপদে দাঁড়াবে পাশে, এটাই হচ্ছে মনুষ্যত্বের বিকাশ, মনুষ্যত্বের পরিচয়। প্রিয় বন্ধুগণ, বর্তমানে এই সময়ে আজ মানুষ কত কষ্টে জীবন কাটাচ্ছে। এমনও জায়গা আছে যেই সব জায়গায় মাথার উপরে পানি উঠে গিয়েছে, এমনকি বাসার ছাদের উপরে পানি উঠে গিয়েছে এবং বাড়ির টিনের উপরে পানি উঠে গিয়েছে। সেই পর্যায়ে সেই সমস্ত জায়গায় খাবার পৌঁছায় নাই, ত্রাণ নিয়েও কেউ যায় নাই, এমন অবস্থান আমরা দেখতে পাচ্ছি। সুতরাং বিভিন্ন সংস্থা থেকে সে জায়গায় খাদ্য সামগ্রী ত্রাণ পৌঁছাচ্ছে হেলিকপ্টারের মাধ্যমে। আমার সেনাবাহিনী বন্ধুগণ এবং আস-সুন্নাহ ফাউন্ডেশন, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, চরমনাইয়ের পক্ষ থেকে, হেফাজত ইসলামের পক্ষ থেকে এবং বিভিন্ন সুন্নি গ্রুপের পক্ষ থেকে তথাকথিত এক কথায় মুসলমান এবং অনেক জনকল্যাণমূলক ফাউন্ডেশনের পক্ষ থেকে মানুষদেরকে ত্রাণ এবং সহায়তা দিচ্ছে। বাংলাদেশের আপামর জনসাধারণ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই সহযোগিতার হাত বাড়িয়েছে। এটা নতুন বাংলাদেশের মোড়ক উন্মোচন হয়েছে। মানুষ যে এইভাবে দান করতে পারে, বাঙালি যে মন খুলে কারো হজের জমানো টাকা, কারো সঞ্চয়ের জমানো টাকা যা ছিল মুক্ত হস্তে দান করতেছে, এটা দেখে মনে একটা প্রশান্তি জায়গা করে, একটা প্রশান্তির নীড় বাসা বাঁধে। কিন্তু পাশাপাশি আর একটা বিষয় হচ্ছে যে আমরা এই সময়ে কিছু চক্র আছে, কুচক্র, যারা রাজনীতি এবং বিভিন্ন কিছু নিয়ে প্রোপাগান্ডা ছড়ায় বাংলাদেশকে আরো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্তের মুখে নিচ্ছে। এখন এই সংকটময় মুহূর্তে মানুষের জীবন বাঁচবে কি বাঁচবে না সেই প্রশ্ন যেই জায়গায়, সেখানে আমরা হানাহানি, মারামারি, কাটাকাটি, এমনকি আমার যে আনসার প্রিয় বন্ধুগণ যারা সাহায্যকারী হিসেবে এই দেশে পরিচিত, অথচ তারা এই সময় আন্দোলন করে, বিক্ষোভ করে, মিছিল করে যে একটা সংকটময় মুহূর্ত আরো বেশি পরিস্থিতি ঘোলাটে করছে, সেটা এর বহিঃপ্রকাশ। সুতরাং প্রিয় বন্ধুগণ, আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা উত্তম জাতি। আল্লাহ কোরআনুল কারীম আমাদেরকে বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই মানব জাতির কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। আমরা একজন মানুষ হয়ে একজন মানুষের বিপদে আপদে পরিস্থিতি যখন খারাপ থাকে, ওই সময় যদি কল্যাণে কাজ না করতে পারি, আমি মানুষ কিভাবে? আপনি মুক্ত হস্তে দান না করতে পারেন, আপনার টাকা নাই, অর্থ নাই, আপনি যে সেখানে কায়িক শ্রম দেন, কায়িক শ্রম দিতে পারতেছেন না, আপনি সেভাবে দুর্বল মাজুর, তাহলে আপনি মন থেকে একটু দোয়া তো করতে পারেন। আর সর্বোপরি দোয়া করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই বাংলাদেশকে বহির্বিশ্বের সকল প্রকার ষড়যন্ত্র থেকে কুদরতের হেফাজত করে। প্রিয় বন্ধুগণ, ছোট্ট একটা সোনার বাংলাদেশ, ছোট্ট একটি দেশ, এই মাতৃভূমি, আমাদের এই জন্মভূমিকে নিয়ে সারা বিশ্বে আন্তর্জাতিক মহলে এবং কিছু কুচক্রী মহল, পাশাপাশি আমাদের প্রতিবেশী যারা রয়েছে যে সমস্ত দেশ, তাদের ভিতর অন্যতম কয়েকটি দেশ আমাদের ক্ষতিগ্রস্ত করতে যাচ্ছে, আমাদের এই দেশ দখল করতে যাচ্ছে। এটা অসম্ভব, কারণ আমরা স্বপ্ন দেখি